আমরা আছি, আমরা ছিলাম, আমরাই থাকবো। আরও একবার প্রমাণ করলো আমাদের দল মোহনবাগান দুর্ধর্ষভাবে 5-1 গোলে বিধ্বংসীভাবে মোহনবাগান উড়িষ্যাকে হারালো। এবং এটা শুধু একটা হার নয়, পরপর দুটো ম্যাচ 5টা করে গোল করা, 9টা যোগ। এবং বেস্ট বলতে পারি একজনকে, ম্যাকলারেন ভাই। জেমি ম্যাকলারেন একা উড়িষ্যাকে উড়িয়ে দিয়েছে, এটা আমরা বলতেই পারি। যেই উড়িষ্যা এত বছর এত ভালো টিম করেছিল, সেই উড়িষ্যা এবছর তুলনামূলকভাবে সবথেকে উইক দল এবছরের আইএসএলে। কিন্তু জেমি ম্যাকলারেন যে গোলগুলো করেছে, ওয়ার্ল্ড ক্লাস ফিনিশ, এবং সে বিশ্বকাপার আরও একবার প্রমাণ করে দিচ্ছে। সে যে মেসির সঙ্গে খেলেছে আরও একবার প্রমাণ করে দিচ্ছে। অসাধারণ খেলা জেমি ম্যাকলারেনের থেকে। এবং তারপরে যার কথা বলবো, ওয়ান অনলি আমাদের মনস্টার অ্যালবার্তো রদ্রিগেজ একটা গোল করেছে। এবং গোলটা যদি একটু করে দেখা যায়, গোলটার এরিয়া যদি দেখা যায়, দুর্ধর্ষপূর্ণ একটা গোল কিন্তু পেয়েছি। যেভাবে সে ডিফেন্স করেছে সেভাবেই কিন্তু অ্যাটাকে সাহায্য করেছে। এরকম একটা ডিফেন্ডারই তো মোহনবাগানের দলের যোগ্য ডিফেন্ডার হওয়া উচিত। এবং শুভাশিস বোস আর লিস্টার কোলাসো, এই দুজনের খেলা আমার কিন্তু বেস্ট লেগেছে। শুভাশিস যেভাবে কালকে যদি আমরা দেখি, স্টার্টিং 11-এ বাঁ দিকে কিন্তু সেরকম তুলনামূলক প্লেয়ার ছিল না। লিস্টার কিন্তু ডাল দিকে খেলছিল, বাঁ দিকটা কিন্তু পুরো ফাঁকা ছিল। আমরা সকলেই জানি দিমিত্রি কিন্তু বাঁ দিকে স্টার্ট করেছিল, কিন্তু দিমিত্রি মাঝমাঠ অনেকটা খেলছিল, ডিফেন্সে সাহায্য করছিল, অ্যাটাকে সাহায্য করছিল। কিন্তু শুভাশিস ওপর লিচ করে যেভাবে খেলেছে এবং যে গোলটাই কন্ট্রিবিউশন করেছে, দিস ইজ ওয়ার্ল্ড ক্লাস শুভাশিস বোস। এবং লিস্টার কোলাসো, আরও একবার লিস্টারের জাদু দেখলাম পায়ের অনেক দিন পর। যেভাবে প্রথম বলটাকে সেকেন্ড বলটাকে রেখেছে প্রপার এরিয়ায় ম্যাকলারেনের কাছে, এবং ম্যাকলারেন কিন্তু বক্স ইন দ্য ফক্স আরও একবার সে প্রমাণ করছে। যেভাবে গোলগুলো করেছে, যে পজিশনে থেকেছে, এটা কিন্তু সার্জিও লোবেরা প্রশংসা না করলে চলবে না। এই সব থেকে বড় যদি দাবি দাঁড়াবে বলি সার্জিও লোবেরা। ফার্স্ট হাফে আমরা যেভাবে খেলেছি, সেকেন্ড হাফে কিন্তু আমাদের খেলা অনেকটা পরিমাণে নষ্ট হয়েছে, এটা কিন্তু আমাদের মানতে হবে। সেকেন্ড হাফ সেরকম আমরা খেলতে পারিনি, কিন্তু ফার্স্ট হাফে আমরা যা খেলেছি, উড়িষ্যাকে উড়িয়ে দিয়েছি। উড়িষ্যা কিন্তু একটা বল ধরতে পারিনি, এমনভাবে কিন্তু খেলেছি আমরা। এবং গোলটা যেটা হয়ে গেছে, আমার মানে সবথেকে যেটা খারাপ লাগছে, গোলটা আমরা কনসিভ করলাম এবং পরপর দুটো ম্যাচে গোল করলাম। বিশাল খেলাতে কিলসিটটা নষ্ট হচ্ছে, তো এটা একটা খারাপ বিষয়। এবং এর পরের ম্যাচ থেকে আমাদের এটাই দেখতে হবে, গোলটা যেরকম আমরা সঙ্গে করছি, আমরা কিন্তু গোল খাবো না, একটা হলেও কিন্তু গোল খাবো না। পুরো ম্যাচটা ক্লিনশিট রাখবো, এটাই আমরা মোহনবাগানের থেকে দেখেছি। এবং মোহনবাগান এই মুহূর্তে যেই ফর্মটাই আছে, ভারতবর্ষের কোনো এমন ফুটবল দল নেই যে মোহনবাগানকে টেক্কা দেবে। আমরা বলতে পারি সেকেন্ড বেস্ট টিমে কিন্তু ইস্টবেঙ্গল, কিন্তু ইস্টবেঙ্গলের আমরা দুটো ম্যাচ খুব ভালো দেখলাম এবং তারপর থেকে কিন্তু ইস্টবেঙ্গল স্ট্রাগল করা শুরু করে দিচ্ছে। ফার্স্ট ম্যাচটা হারলো জামশেদপুরের মতো টিমের কাছে, এবং আগের দিন কিন্তু ড্র করলো গোয়ার সঙ্গে। গোয়া যথেষ্ট ভালো টিম, গোয়ার ভালো প্লেয়ার আছে, সন্দেশ জিঙ্গাল ভাই ক্যাপ্টেন ভালো। কিন্তু একমাত্র যদি বলি জামশেদপুর, কিন্তু জামশেদপুরের থেকে আমাদের যেটা গোল ডিফারেন্স, 4টে ম্যাচে 14টা গোল, অ্যাজ বিলিয়ার্ড অ্যান্ড মোহনবাগান সার্জিও লোবেরা, অ্যাজ হ্যাটস অফ সার্জিও লোবেরা। এরকম একটা কোচকে আমরা আগে কেন পাইনি ভাই, ভাবছি এরকম সেম টিম আছে কিন্তু এরকম খেলা। কিন্তু বেশি হাইপ করলে চলবে না। আমরা যদি বলি মোহামেডানও একটা উইক টিম ছিল আমাদের এই ম্যাচটা, অর্থাৎ উড়িষ্যাও কিন্তু একটা খুবই উইক টিম আইএসএলের, তো তাদেরকে 5 গোল মারলেই আমাদের চলবে না। সামনের যে টিমগুলো আছে, অর্থাৎ সামনে আমাদের বেঙ্গালুরু খেলা, বেঙ্গালুরুকে কিন্তু আমাদের হারাতে হবে। এবং ভালো টিম আছে, জামশেদপুর ভালো এবছর খেলছে, ছলদরিয়ে, গোয়া আছে। এই টিমগুলোকে যখন আমরা হারাবো, তখনই কিন্তু আমরা নিজেদের প্রশংসা করব। এবং এভাবে যদি আমরা এবছর আইএসএলে খেলতে পারি, আমার যা মনে হচ্ছে এবছর আমরা আইএসএল চ্যাম্পিয়ন হব। অ্যান্ড সবথেকে ভালো যেটা, সামনে ডার্বি আছে 3 মে, মাত্র আর 60 দিন বাকি। 60 দিনের পরে কিন্তু আমাদের কলকাতার ডার্বি, বাঙালির ডার্বি। তো বাঙালির ডার্বির দিকেও দেখা যাবে। এবং মোহনবাগান যে গোল তফাৎ অনেকটা এগিয়ে গেছে, এখানে টেবিলে মোহনবাগানকে নিচে নামার কিন্তু খুব অসুবিধার একটা ব্যাপার হয়ে যাবে। এবং সেকেন্ড ম্যাচ ব্যাঙ্গালোরের সঙ্গে আমাদের ভালো খেলতে হবে। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। এবং ভিডিওটা ভালো লাগলে, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, তোমরা সকলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। এবং যাওয়ার আগে সকলকে জয় মোহনবাগান।